রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার হকদার, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামা। আম্মা জান আয়েশা বলেন, আমারও একটা সূর্য আছে, এই পৃথিবীর মানুষের এই পৃথিবীর একটা সূর্য আছে, ওয়া শামসি খায়রু মিন শামসিস সামা। আমার সূর্যটা হলো তোমাদের সূর্যের থেকে, এই পৃথিবীর সূর্যের থেকে সুন্দর। ওয়া শামসুন নাসি তাতলুউ বাদাল ফাজরি। এই দুনিয়ার যে সূর্যটা আছে, মানুষের যে সূর্যটা আছে, এই সূর্যটা কখন উদিত হয় আপনারা বলেন তো? তাতলুউ বাদাল ফাজরি। দুনিয়ার যে সূর্যটা আছে এটা ফজরের পরে উদিত হয় না? কথা বলেন, ফজরের পরে উদিত হয় না? আম্মা জান আয়েশা বলেন, আমার যে সূর্যটা আছে, ওয়া শামসি তাতলুউ বাদাল ইশা। আমার যে সূর্যটা আছে, এই সূর্য এশার নামাজের পরে উদিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, যখন আমার রাসূল এশার নামাজের পরে আমার হুজরা শরীফে, কামরা শরীফে আসতেন, আমি আয়েশা একটা সূচের ছিদ্র দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের নূরের আলোর কারণে একটা সূচের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীর ভিতরে যত সুন্দর মানুষ আছে, সমস্ত মানুষকে একত্রিত কইরা অন্ধকার ঘরের ভিতরে রাইখা দেন, এটা কোদালের ছিদ্র দিয়ে কি সুতা ঢুকাইতে পারবেন? পারবেন? পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি কামা খুলিকতা মা তাশা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে আল্লাহর রাসূল আপনার থেকে সুন্দর এই দুই চোখ আজও পর্যন্ত কাউকে দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হাসান ইবনে সাবিত বলতেছে, আপনার থেকে সুন্দর মানুষ এই পৃথিবীর কোন নারী আজও পর্যন্ত ভূমিষ্ঠ করে নাই। হাসান ইবনে সাবিত বলতেছে, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি, আপনি যেইভাবে চাইছেন আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রাখা আপনাকে বানাইছে। কান্নাকা খুলিকতা মা তাশা, অতএব আপনি যেইভাবে চাইছেন ওইভাবে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। কান্নাকা খুলিকতা মা তাশা। তখন হাসান ইবনে সাবিত বলতেছে, আপনি যেইভাবে চাইছেন ওইভাবে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে। যেহেতু সময় শেষ, মুহতারাম হাজরিন, সর্বশেষ একটা কথা বলি, আমি দেখতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এখানে সকলে আছে না? সবার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে না? যদি না থাকে আমি মনে করি এই মহব্বত ছাড়া কখনো জান্নাত পাবো না। অতএব আমি দেখতে চাই এই জায়গার ভিতরে আমরা যারা আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমরা সব সময় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূলের মহব্বত লালন করতে চাই, ঠিক কিনা ভাইরা আমার? অতএব মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এটা আমরা জানি না? কুরআনে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন আমার রাসূল হলো শেষ নবী। কুরআনের ভিতরে দলিল দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূল হলো শেষ নবী। অতএব বর্তমানে কাদিয়ানীরা, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে রাসূল দাবি করছে না, শেষ নবী দাবি করছে না? মুহতারাম হাজরিন, যে কথাগুলো বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং ভালোবাসা নিয়ে যতটুকুই বলছি, যে বললাম না সংক্ষিপ্ত সময়, যতটুকুই বলছি আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাই, আমরা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের